কত আলেমকে নির্মমভাবে শহীদ করা হলো। এমনকি কোরআনের পাখি মুফাসসিরে কোরআন আল্লামা আব্দুর রহমান সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত ঘটিয়ে আজকে হয়তো ফিরে হাজির করতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো। ইসলাম থামে নাই। ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললে ইসলাম থেমে যায়। কিন্তু শুনে রাখো আলেমরা, শুনে রাখো আল্লাহ দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যে দিন বিজয় তত্ত্ব নিয়ে আল্লাহ এই দিনকে দাঁড়াতে পারবা না। আমার রাসূলের ওফাতের পর যেহেতু ইসলাম থামে নাই, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবারে বিষ মিশানো হয়েছিল, ইসলাম থামে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতি করা অবস্থায় শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। আলী ও মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের ইমামতি করার জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। হাসান রাদিয়াল্লাহু আনহু খাবারে বিষ মিশানো হয়েছিল, ইসলাম থামে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তে এই মদিনাবাসী রক্ত ছড়ানোর পর ইসলাম থামে নাই। ইমাম আবু হানিফাকে নিয়ে জেলে ভরা হলো, খাবারে বিষ মিশিয়ে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘোরানো হলো, ইসলাম থামে নাই। ইমাম শাফিঈকে নিয়ে পর্যন্ত জেলে ভরা হলো, ইসলাম থামে নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে একের পর এক তিনজন বাদশাহ জুলুম করে গেল, ইসলাম থামে নাই। ইমাম ইবনে তাইমিয়া কারাগারের ভিতর লাশ হলেন, ইসলাম থামে নাই। মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন, ইসলাম থামে নাই। এরপর রক্তের দরিয়া শুরু বয়ে যাচ্ছে বারাকতের প্রান্ত হয়ে। কই পরিমাণ সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ থেকে শুরু করে কত বুজুর্গানে দিনকে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। এমনকি কাফেলা চলতে চলতে এখন এই বাংলাদেশে এসে পর্যন্ত কত আলেমকে নির্মমভাবে শহীদ করা হলো। এমনকি কোরআনের পাখি মুফাসসিরে কোরআন আল্লামা আব্দুর রহমান সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত ঘটিয়ে আজকে হয়তো ফিরে হাজির করতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললে ইসলাম থেমে যায়। কিন্তু শুনে রাখো আলেমরা, শুনে রাখো আল্লাহ দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যে দিন বিজয় তত্ত্ব নিয়ে আল্লাহ এই দিনকে দাঁড়াতে পারবা না। এমনকি ইসলামের বৈশিষ্ট্যই হলো এটা, যদি না থামানোর চেষ্টা করো হালকা গতিতে আগাবে, আর যদি থামানোর চেষ্টা করো গতি 1000 গুণ বেড়ে যাবে। আমার নবীর দাওয়াত মক্কায় সবচাইতে বেশি বেড়েছিল কখন জানেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কয়জনের কাছে গিয়ে দাওয়াত দিবেন, কয়জনের কর্ণকুহরে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছাবেন। এমনকি হজের সময় তখনও সারা দুনিয়া থেকে মানুষ যেত, আল্লাহ রাসূল টার্গেট করতেন সবাইরই দাওয়াত দিব, কিন্তু একা কয়জনের কাছেই যাবেন। কিন্তু যখন ওরা বাধা দিতে চাইল, আমার আল্লাহ হিতে বিপরীত করে দিলেন। কিভাবে? মক্কার অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে লোক ভাড়া করে দাঁড় করিয়ে দিল। শোন, যেই আসবে মক্কায়, নতুন মানুষ বাহির থেকে আসবে, চিনবে না বুঝবে না, তার কানে একটা আওয়াজ দিয়ে দিবে। কি আওয়াজ? এই মক্কায় একটা পাগল আছে, একটা জাদুঘর আছে, সুতরাং সাবধান, তার পাল্লায় পড়ো না, না হলে সর্বনাশ হয়ে যাবে। তুমি তোমার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবে, জাদুতে আক্রান্ত হয়ে যাবে, বিশাল ক্ষতি হয়ে যাবে। এই কথাগুলো তারা ছড়িয়ে দিত। এখন মজার বিষয় হলো, মানুষ নিষিদ্ধ জিনিসে একটু বেশি আগ্রহী হয়ে থাকে, আর ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, এটাই নিয়ম। এজন্য যেটা না করবেন দেখবেন এটা লোকে আরো বেশি করে। আপনি বলবেন ভাই খুনোখুনি করিস না, দেখেন দেশের মধ্যে খুনোখুনি আরো বেড়েছে। হুজুররা ওয়াজ করছে চাঁদাবাজি করিস না, দেশের মধ্যে চাঁদাবাজি আরো বেড়ে গিয়েছে। মানুষ যা নিষেধ করে দেখা যায় কিছু মানুষ ওইটা করার মধ্যে আলাদা পৈশাচিক আনন্দ অনুভব করতে থাকে। এখন চারদিকে মাইকিং চলছে, মাইক ছাড়া মাইকিং আর কি ওই যুগে। মক্কায় পাগল আছে, জাদুঘর আছে, পাগল আছে, জাদুঘর আছে। এখন মানুষ শুনতে শুনতে বিরক্ত। কি রে ভাই, কত পাগলই তো দুনিয়ায় আছে, কোন পাগল নিয়ে লোকদেরকে তো এত সিরিয়াস করতে দেখি নাই। এটা বলে ইউনিক পাগল, ভিআইপি পাগল, বিশেষ ক্যাটাগরির পাগল, না হলে এই পাগল নিয়ে এত আগ্রহী হওয়ার কি আছে? যাই একটাবার পাগল দেখেই যাই, এলাকায় গিয়ে গর্ব করতে পারবো, গল্প করতে পারবো। কারণ ইউনিক জিনিস নিয়ে গল্প করা যায়, কমন জিনিস নিয়ে গল্প হয় না।
কমন জিনিস নিয়ে গল্প হয় না, আনকমন জিনিস নিয়ে গল্পটা বেশি হয়। এখন যেই যায় পাগল দেখতে, আলহামদুলিল্লাহ সেই ফিরে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুগ্ধ হয়ে অনেকে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লসটা হলো কোথায়? এজন্য মনে রাখবেন, ইসলামকে বাধা দিতে যাবেন না। স্বাভাবিক গতিতে আগালে হালকা গতিতে আগাবে, কিন্তু যখনই বাধা পড়বে তখনই এর গতি হাজার গুণ বেড়ে যাবে। ইসলাম যেহেতু এগিয়েছে, এজন্য এগিয়েছে, এর পেছনে বেলালের কোরবানি আছে, এর পেছনে সুমাইয়ার রক্ত আছে, এর পেছনে নবীর সাহাবীদের ত্যাগ আছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ, এ কথা এমনি বলা হয় না। কারণ মুসলমান যখন তার উপর আঘাত আসে, তার ঈমানের মধ্যে আলাদা জোশ পয়দা হয়।